ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি ত্রাণ সহায়তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় সেখানে অন্তত ৮ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর পরিচালিত একটি কারিগরি কলেজের একাংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কলেজের ওই অংশটি গাজায় ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কাজে ব্যবহার করা হয়। মোহাম্মদ তাফিস নামের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, কিছু মানুষ কুপন নিতে এসেছিলেন এবং অন্যরা তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। কেউ কেউ পানি ভর্তি করছিলেন, আবার অনেকে কুপন নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ আমরা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পাই। আমরা দৌড়ে পালিয়েছি। এছাড়া যারা পানি সংগ্রহ করছিলেন তারাও পালিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেছেন, ইসরায়েলের এই হামলায় ৪ থেকে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে ১,২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে হামাসের শত শত যোদ্ধা। একই সঙ্গে আরও ২৫০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। পরে ওই দিনই গাজায় পুরো মাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৮ মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় ৩৭,৬০০ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। ইসরায়েলে অব্যাহত বোমা হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।